গোয়াতে পৌঁছে সারাটা দিন পুলে এনজয় করবার পর ঘরে গিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা বিকালবেলা রেডি হয়ে বেরোলাম আশপাশের কিছু জায়গায় যাব বলে। যখনই আমি গোয়াতে আসি ফিশারম্যান ওয়ার্ফে অবশ্যই যাই। নর্থ গোয়ার ফিশারম্যান ওয়ার্ফটা মোটামুটি সুন্দর দেখতে, কিন্তু সাউথ গোয়ার ফিশারম্যানটা অসাধারণ একটা জায়গায়। ওটা আমরা আগেরবার গেছিলাম, তো এইবারে এইটাই গেলাম। খাবার সব জায়গায় সেম। এখানে দেখো লাইভ ভেটকি মাছের ফার্মিং হচ্ছে, আর সেখান থেকে কিন্তু মাছগুলোকে নিয়ে ফিশের নানা রকম আইটেম করে দেওয়া হয়। আমি এখানে একটা সি গ্রিন কালারের একটা ওয়ান পিস পরেছিলাম, ওয়েস্টার্ন ওয়ান পিস। তোমরা আমার ড্রেসগুলোকে খুব ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা ভিডিওতে, আমার কালেকশানগুলোকে ভালো বলো। এগুলো একটু খুঁজে খুঁজে মোটামুটি নিয়ে নিই, আর সবকটাই খুব রিজনেবল প্রাইসে কেনা। মাছগুলো এত তরতাজা, উফ! এই মাছগুলো ফ্রাই করে খেতে দিচ্ছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু আফটার অল যাই হোক, স্বাদ বলেও একটা ব্যাপার আছে। তা এখানে এসে আমরা এখানকার ফেমাস ডিশ নিই, কিংফিশ রাওয়া ফ্রাই অ্যান্ড তাওয়া ফ্রাই। দুটোই অপূর্ব খেতে হয়। কিংফিশ যাকে সুরমাইও বলা হয় এবং খুব কস্টলি একটা ফিশ, গোয়াতে খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমরা এখানে এটা খাই। আর নিয়েছিলাম সি ফুড স্যুপ, যেখানে ক্র্যাব, তারপরে প্রন, স্কুইড সব দিয়ে ক্রিমি টেক্সচারের একটা সি ফুড ছিল। এইবার আমরা গাড়ি নিয়ে চলে গেলাম বাগা বিচের দিকে। বাগা বিচের অ্যাটমসফিয়ারটা আমার দারুণ লাগে, ভীষণ লাইভলি একটা জায়গা। আর সত্যি কথা বলতে কি, গোয়াই আলাদাই একটা চার্ম। আর আমি যেহেতু কালারফুল সব কিছু খুব পছন্দ করি, তো আমার কাছে বাগা বিচটা খুব পছন্দের একটা জায়গা, যেখানে এত লাইটিং, এত জমজমাট একটা বেশ ভিড় থাকে। আর সমুদ্রের ধারে বসে অল্প বিস্তর খাওয়া দাওয়া করো, মজা করো সবার সাথে মিলে, ছবি তোলো, পার্টি করো, অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা মেনলি এখানে একটু জাস্ট রিল্যাক্স করতেই গেছিলাম বসে। তো এখানে গিয়ে জুস অর্ডার করেছিলাম, আর স্কুইড একটা অর্ডার করেছিলাম। স্কুইডকে এরা কালামারি বলে। স্কুইড আমার খুব প্রিয় একটা সি ফুড। যারা সি ফুড লাভার আছে তাদের স্কুইড ভালো লাগবে অবভিয়াসলি। স্কুইডের মেনলি মশালা ফ্রাই হয়, আবার বাটার গার্লিক স্কুইড হয়, আবার স্কুইডের রিংয়ের গোল্ডেন ফ্রাই হয়। যেহেতু আমি ভীষণ খেতে ভালোবাসি, সেই জন্য আমার খাবারের প্রতি একটা আলাদাই টান আছে, এবং আমি সেই কারণেই খাবার নিয়ে খুব এক্সাইটেড থাকি এবং সেটাকে খুব এনজয় করি, এবং ব্যাকগ্রাউন্ডটাও জানি। এখানে আমি একটু নিজের ভিডিও করে নিলাম, একটু তো ভিডিও চলতেই থাকে, নাহলে তো তোমাদের বোরিং লেগে যাবে গোটা ব্লগটা। আর মেন ব্যাপার হচ্ছে, গোয়াতে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যে মোমেন্টেই তোমরা আসো না কেন, শীতকাল, বর্ষাকাল, প্রত্যেকটার না একটা আলাদা আলাদা এসেন্স থাকে। গরমকালের গোয়া গরমকালের মতন, বর্ষাকালেরটা আবার খুব একটা দারুণ প্রাকৃতিক। আরে এই বিচটাতে ওই গাড়িগুলো দিঘার মতন পাওয়া যায় না। কারণটা যদি তোমরা শোনো, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। ও ভেবেছে সিয়ের কাছে এসছি, এটা নির্ঘাত দীঘা বা পুরী। তো দীঘা আর পুরীতে যেরকম ব্যাটারির গাড়ি পাওয়া যায়, আমার ছেলেও ওই ব্যাটারি গাড়ি খুঁজছিল, আমাকে বারবার বলছিল ব্যাটারি গাড়ি চড়বো, ব্যাটারি গাড়ি চড়বো। এবার আমি ওকে কি করে বোঝাই যে দীঘা বা পুরীর মতন ওই ব্যাটারি গাড়ি পাওয়া যায় না। গোটা সি বিচে কোথাও ব্যাটারির গাড়ি ছিল না, যেগুলো হোয়াইট গাড়ি চড়াবো তোমাকে। তুমি এখন শান্ত হয়ে বসো, কাঁদে না বাবা। এটা দীঘার বিচ নয়, এটা গোয়া। এখানে নেই ওই গাড়ি, এটা গোয়া, এটা দীঘা নয়। বলো, দীঘাতে ওই গাড়ি আছে, গোয়াতে হোয়াইট কার চালাবো। গিয়ে চলো, আমাদেরই তো হোয়াইট কার আছে, ওতে করে নিয়ে যাব। এই যে আমি এইটার কথাই বলছিলাম, স্কুইড মশালা। এই বিচটাতে স্কুইড মশালাটা অতটা ভালো করেনি, ভালো করেছিল হচ্ছে ক্যালাঙ্গুটে বিচে, যেটা আমি লাস্ট ডেতে খেয়েছিলাম। আর এইখানের এই জিনিসটা যে এতটা বিরক্তিকর লাগে না আমার ভালো লাগে না পার্সোনালি। এত মাথার মধ্যে এত খুচুং করে মাথার মধ্যে যে এই যে ম্যাসাজ নিতে থাকে, কি জোরে জোরে ম্যাসাজ করছে, বাপরে বাপ, মনে হচ্ছে মাথাটা ফেটেই যাবে। আর মুখের এক্সপ্রেশন দেখো, কি যে আরাম, ও স্বর্গীয় সুখ। এত স্বর্গীয় সুখ অন্য কিছুতে নেই। এনিওয়েজ, আলাদা লেভেলের একটা ওর এক্সপ্রেশনটা খালি দেখো। আমার বরের ফেভারিট মাথায় ম্যাসাজ, বডিতে ম্যাসাজ না, মাথার ম্যাসাজ হবে। ঘুতুং করে ম্যাসাজ করে দিতে হবে, তাহলে আমাকে 500 টাকা করেও মাঝে মাঝে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার লাভই হয়। আর এইখানে দেখো নতুন বিয়ে করা লাভ বার্ডসরা ঘোরাঘুরি করছিল। তারপরে আমরা রাত্রিবেলা ডিনার করলাম।
ছেলেকে আমি ওদিন করে খাইয়ে দিয়েছিলাম বাইরে, আর রাত্রিবেলায় আমরা পাঞ্জাবি একটা ধাবা থেকে খেলাম। পরের দিন সকালবেলায় আবার ব্রেকফাস্ট করতে গেলাম নেক্সট ডেতে। তো এখানে দেখি ব্রেকফাস্টে আজকে কি কি রয়েছে। এই ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদেরকে আগেও দিয়েছি, তাই এটা পুরো দেখালাম না। নেক্সট ডেতে ব্রেকফাস্ট করে আমরা ডিরেক্টলি চলে গেছিলাম অঞ্জুনা বিচের দিকে, যেখানে আমি আর ছেলে একটু বেশ কেতবাজি করে নিচ্ছিলাম দুজনে মিলে। আর আমরা বেশ ফ্লোরাল জামা কাপড় পরেছিলাম। গোয়া বিচে তো ফ্লোরাল জামা কাপড় পরতেই লাগে, সবাই পরে, আর একটা দারুণ ভাইব লাগে মানে সব কিছু মিলে। আমার কাছে ড্রেসিংটাও একটা বিরাট বড় পার্ট, যে কোনো জায়গার জন্য চেষ্টা করি মোটামুটি যেন একটু মানে ভাইব মিলিয়ে ড্রেস আপ করার। সেটাই বাচ্চাটাকেও পরেছিলাম, আমিও নিজে পরেছিলাম। আর ছেলেদের তো বলতে ওই শার্ট প্যান্ট আর নর্মাল জুতো, হাতে ঘড়ি আর সানগ্লাস, এর বাইরে তো আর কিছু না। কিন্তু আমরা মেয়েরা তো একটু সাজগোজ করি। তো এখানে যখন ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে দেখছিলাম কি সুন্দর মিষ্টি মিষ্টি ওই ক্রুশের বিকিনি পরেছিল, কি কিউট লাগছিল দেখতে। দেখে মনে হচ্ছিল ইস আমার যদি একটা মেয়ে হতো। যাই হোক, একটা বাদরকে নিয়ে আমার হালাত খারাপ, আবারও একটা হনুমান বা হনুমানি পাওয়ার আমার আর দরকার নেই আপাতত। আবার এখানে একটু কলা খেয়ে নিই, মানে খাইয়ে দিচ্ছিলাম আর কি ওকে। বাইরে গেলে তো এই কলা ফল এগুলোই আমি ক্যারি করি। আর বিস্কিট তো আমার ছেলে খাই না, মুখেই দেয় না। কলা ফল টুকটাক অয়েল ফ্রি চিপস এইসবই খেয়ে থাকে। আর ওরা মানিয়ে নেয়, বাচ্চারা মানিয়ে নেয় ঘুরতে গেলে টুকটাক ফ্রুটস হোক, তারপরে কখনো কখনো স্যালাড খায়, গ্রিন স্যালাড। দেখো গোয়ার আশপাশের রাস্তাগুলো কি সুন্দর, নারকেল গাছে ভর্তি, আর বাড়িগুলো হোমস্টেগুলো এত সুন্দর, প্রপার্টিগুলো দেখতে দেখতেই যেন চোখ জুড়িয়ে যায়, একটা আলাদাই ভাইব। দ্যাটস ওয়াই ইট ইজ গোয়া। আর অঞ্জুনা বিচে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে আমি নর্থ গোয়া, সাউথ গোয়া সব ঘোরা, এই নিয়ে আমার থার্ড টাইম গোয়া ঘোরা। গোয়ার ভাইব আমার দারুণ লাগে। আর ব্যাঙ্গালোর থেকে যেহেতু 1 নাইট জার্নি, তাই যখনই ব্যাঙ্গালোরে যাই আমি বছরে একবার চেষ্টা করি গোয়া যাওয়ার। গোয়ার একটা আলাদা মজা লাগে। তো এইবারে দারুণভাবে গোয়া ঘুরে নিলাম। আর এইবারে আমরা গেছি টোটালটাই গাড়িতে। তোমরা তো জানোই সকালবেলা মানে আগের দিনকারে প্রায় 15 ঘন্টার জার্নি, আর ফেরারটাও প্রায় সব মিলে 17-18 ঘন্টার জার্নি। টোটালটাই আমার হাজব্যান্ড গাড়ি চালিয়েছিল। আর এরপর আমরা চলে গেলাম হচ্ছে ডিরেক্টলি অঞ্জুনা বিচে। অঞ্জুনা বিচটা একটু ভেতরের দিকে হওয়ায় লোকজন অতটাও ছিল না, আর গরমটাও ছিল, কিন্তু গরমটা কিন্তু গায়ে লাগে না। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পচা মরা গরম যেরকম গরম, বা দীঘা গেলেও আমরা ঘেমে চুমে নাশ হয়ে যাই, কিন্তু গোয়াতে কিন্তু ওই রকম লেভেলের গরম নেই। তো দেখো আমরা এখানে একটা স্টোর ভিজিট করেছিলাম। लोगों चेहरा अलग होता है स्टोर। आप मेरे एक फ्रेंड है कोलकाता के, उसको भी पाई। এখানে স্টোরের দাদাটা বলছিল আপনি কি কলকাতা থেকে এসেছেন। আমি বললাম হ্যাঁ। আমি বললাম আপনি কী করে বুঝলেন কলকাতা থেকে এসেছি। তখন বললো আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি কলকাতা থেকে এসেছেন। কলকাতার লোকদের আইজ নাকি খুব সুন্দর হয়। হা হা হা, শুনেও ভালো লাগলো। যাই হোক, এটা তো অনেকেই বলে যে বাহ কলকাতার মেয়েদের আইস খুব সুন্দর এবং স্কিনও অনেক অন্য রকমের হয়। তো এগুলো শুনতে কিন্তু বাইরে গেলে বেশ ভালো লাগে, কি বলো। তারপর আমরা ধীরে ধীরে অঞ্জুনা বিচের দিকে এগোলাম। অঞ্জুনা বিচের অ্যাকচুয়ালি বিচটা একটু ওপরের দিকে থেকে নিচের দিকে একদম ঢালু হয়ে নেমেছে, কিছু সিঁড়ি করা রয়েছে, কারণ এরিয়াটায় আবার হিলি একটা রিজিয়নেরও ব্যাপার রয়েছে। কারণ তোমরা ভিউতে দেখতেই পাচ্ছ যে দূরে কিন্তু গ্রিনারিতে ভরা পাহাড়ের ধারগুলো পুরো দেখা যাচ্ছে। গোয়ার এই এক বৈশিষ্ট্য, এখানে পাহাড় আর সমুদ্রের কিন্তু মেলবন্ধন। এই এক অপূর্ব দৃশ্য, না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। আর ছেলে তো ভীষণ পরিমাণে সি লাভার, সেই কারণে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের সমুদ্র ঘোরার। কি না সমুদ্র ঘুরেছি আমরা। কিরে হানিমুন করতে এসেছিস? হ্যাঁ, এই ডিস্টার্ব করো না ওদের। কি হলো, আবার ঝগড়া হলো নাকি তোদের মধ্যে? সব কাপলদের একই গল্প। যা যা। বাগা বিচ বা ক্যালেঙ্গুটে বিচের মতন এই বিচটা কিন্তু এত লোক ছিল না, কিন্তু তবুও বেশ কিছু লোক ছিল। আর সবাই কিন্তু মেনলি এখানে চিল করতেই এসেছিল। সমুদ্রের ধারে যে পাব ক্যাফেগুলো থাকে সেগুলো তো সারা দিন ভরই খোলা থাকে, আর সেই কারণেই আর কি সবাই সেখানে বসেই সমুদ্রের এই সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া ড্রিঙ্কস এগুলো করতে থাকে। আর গোয়াতে তো জলের দামে ফলের রসের মতন বিয়ার পাওয়া যায়, আর সেই কারণেই হয়তো লোকে জলের জায়গায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও বিয়ার খেতে শুরু করে দেয়। ছেলেকে নিয়ে আমি অনেক এখানে ছবি তুলেছি, আর আমরাও ছবি তুলেছি, যেটুকুনি ফাঁক পেয়েছি ছবিই তুলেছি।
দেখো এখানে আমার মতো নন অ্যালকোহলিক পাবলিকদের জন্য পেপসি, আমার ছেলেও একটু পেপসি খেয়েছে। গরম এত লাগছিল লাস্টের দিকে, কিন্তু গরমটা না আমাদের এখানের মতন এতটা এই ভ্যাপসা গরমটা নেই, এই গরমটা সহনীয় গরম। আর বসে বেশ ভালোই লাগছিল, খুব আনন্দ করেছি। ছেলে তো গোটা জায়গা জুড়ে খালি খেলে বেরিয়েছে, আবার চিয়ার্স করেছে, মানে সে এক বড়দের মতন ব্যাপার। কিন্তু বাচ্চাদের এইসব জিনিস দেখতেও ভালো লাগে। আমার ছেলে ভীষণই ইনোসেন্ট একটা ছেলে, আর ওর মধ্যে না পাকাটে ব্যাপারটা খুব কম আছে, কিন্তু ও খুব কি বলবো লাভিং, তো সেই কারণে আর কি সব জায়গায় গিয়ে খুব সুন্দর মানিয়ে নিতে পারে। আর বাচ্চাদের অতিরিক্ত পাকা আমার পছন্দও না, একটু ইনোসেন্স থাকাটা বাচ্চাদের মধ্যে দরকার, এবং এইটা ওদের মধ্যে একটা সেই শিশুসুলভ ব্যাপারটা রেখে দিতে পছন্দ করে। তাই আমি চাই আমার বাচ্চা যেন সারা জীবন যতদিন পারবে যেন এরকমই থাকে। আর এইখানে দেখো আমার বর আবার সেই মেসেজটা নিচ্ছে, উফ বাবা। আর এই লোকটার মধ্যে আবার একটা অন্য ব্যাপার ছিল, এই লোকটা এত পছন্দ করে ফেলেছিল সৌরভকে যে 30 মিনিটের জায়গায় 45 মিনিটের ওপর গিয়ে তাকে মেসেজ দিয়েছে। আচ্ছা, এখানে আমরা নিয়েছিলাম চিলি প্রন, দারুণ খেতে ছিল, দারুণ দারুণ, কি বলবো মুখে লেগে আছে। চিকেন পাকোড়াও ছেলে ভালো খেয়েছে, চিলি প্রনটা ও প্রথম খেয়ে ওর এত ভালো লেগেছে। আর এখানে আমি একটু সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলো ক্লিক করছিলাম, স্মৃতি হিসাবে থেকে যাক একদম দারুণভাবে। আর দেখো এখানে ওই চিকেন পকোড়াটাই আমি একটু খাচ্ছিলাম, অল্প একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে। বাইরে গেলে তো উল্টোপাল্টা খাওয়া হয়েই থাকে। এত সুন্দর জায়গাটা কি বলি, মানে মন ভালো হয়ে যায়। আর গোয়া অনেকবারই এসছি, প্রত্যেকবারই এসে কিছু না কিছু নতুনত্ব পেয়েছি। আর এইবার তো আঞ্জুনা বিচটায় গেলাম, ক্যালেঙ্গুটে বিচে গেছি, বাগা বিচে গেছি, আর সাউথের দিকে এবারে আর যাইনি, গাড়ি নিয়ে গেছিলাম, জার্নিটাও অনেকটা ছিল। আর গেছিলাম ডোনাপাওলার জায়গাটা সৌরভ আমাদেরকে বললো, কারণ সৌরভের 10 থেকে 12 বার গোয়ায় যাওয়া আছে, ওর প্রিভিয়াস কোম্পানি গোয়াতে ছিল, সেখানে প্রায়ই কাজের জন্য যেতে হতো ওকে, ওই জন্য গোয়া ওর একদম সুন্দরভাবে ঘোরা। তাও বেশ কিছু জিনিস করতে পারিনি, সেটা আশা রাখছি পরে যখন যাব করব। সেটা হচ্ছে ওয়াটার স্পোর্টগুলো করতে পারিনি বর্ষার জন্য, কিন্তু বন্ধ ছিল। ওই দূরে দেখো জাহাজগুলো যাচ্ছে, ছোট ছোট স্টিমার, এগুলো কি অনেক কিছু দেখতে দেখতেই আমরা চলে গেলাম ডোনাপাওলার দিকে। ডোনাপাওলা সমুদ্রের একটা অসাধারণ অংশ, যেটা কিন্তু বিভিন্ন ধরনের ক্লিফ বা পাহাড়ি চট্টান আমরা যাকে বলি তাতে এসে ধাক্কা খায়। আর যখন ধাক্কা খায় তখন যে কি অপূর্ব দেখতে লাগে, অনেকটা গ্রিসের ভাইব দেয়। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা বলবে গ্রিসের সাথে ইন্ডিয়ার তুলনা। আরে আমাদের ইন্ডিয়াতে এত কিছু দেখার রয়েছে, এত টাইপের জিনিস দেখার রয়েছে যে উই ক্যান কল ইট, অফকোর্স দিস ইজ আওয়ার ইনক্রেডিবল ইন্ডিয়া। সেই জন্যই ইন্ডিয়াতে এত ধরনের মানুষ আসে, এত কিছু হয়। আর এইগুলোকে দেখছো, এগুলো রাতের বেলা না পুরো আলো দিয়ে সাজানো থাকে, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ক্যাসিনো, বিভিন্ন ধরনের ক্যাসিনোগুলো একদম এই জায়গাটা হচ্ছে পাঞ্জিমের, এটা হচ্ছে নদী এবং সমুদ্রের একটা মিশ্রণ। ঠিক এই জায়গাটাতে বিভিন্ন ধরনের জাহাজ, ক্রুজ, ক্যাসিনো এইগুলো থাকে। তো রাস্তাগুলো এত সুন্দরভাবে মেনটেন করা, মানে দেখতেও ভালো লাগে। আমাদের এখানে গাছ কেটে কেটে কুল পায় না, আর এদের এই সব জায়গায় কত সুন্দর গাছপালা লাগানো। এই জায়গাটা থেকে আর কোনো ভেহিকেল যাচ্ছিল না, হেঁটে হেঁটেই আমাদের যেতে হচ্ছিল ডোনাপাওলা। তো কিছুটা হাঁটা ছিল, 5-7 মিনিট হাঁটা ছিল। আর সারাদিন এত জার্নি করার পর আমার পা এত ব্যথা করছিল যে আমি জুতো খুলেই হাঁটছিলাম, পায়ে ব্যথা করছিল। আর এখানে একটা জিনিস দেখো, আমাদের এখানে যেরকম মন্দির, গোয়াতে কিন্তু আবার মানে গির্জাতে ভর্তি, এত সুন্দর সুন্দর গির্জা, কি আর বলবো। এই দেখো আমি খালি পায়ে হাঁটছি, পায়ে অসম্ভব ব্যথা। তো এই খালি পায়ে হাঁটতে গিয়ে আবার একটা আরেক কাণ্ড হয়েছে। কি করবো? আরে আমি জুতো পরবো না তো তোর কি? পায়ে লাগছে। যেতে যেতে একদম দূরে ডোনাপাওলার পুরো দৃশ্যটা চোখে পড়লো। কোনো অংশে মনে হচ্ছে যে এটা কোনো বিদেশের অংশ নয়। তোমরা দেখো তো, সেরকমভাবে সুন্দরভাবে মেনটেন করতে পারলে আমাদের দেশে যা দেখার জিনিস আছে, পুরো দেশ দেখতে গেলেই অন্তত 10-12-15 বছর লেগে যাওয়ার কথা, প্রত্যেকবার যদি একটা করে জায়গায় যাই। তারপর পৌঁছে গেলাম ডোনাপাওলাতে, চারপাশে বেশ গোয়ান গান বাজনা হচ্ছিল, শুনতে খুব ভালো লাগছিল। আর এই দেখো, এইটার কথাই বলছিলাম যে সমুদ্র চট্টানে এসে মিলেছে, মানে কোনো এক প্রাচীনকালে এখানে পাহাড়ি এরিয়া ছিল যেটা কিনা সাবমার্জড হয়ে গেছে কোনোভাবে। তো তারপরেও দেখো
এই জায়গাটা দিয়ে কিন্তু সমুদ্র ঠিক উঠে বেরিয়ে এসেছে। তো খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার মানে জাস্ট চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর জায়গা। দিনের বেলায় সুন্দর একরকম, আর রাতের বেলা যখন লাইটটা পড়লো মানে ভাবার বাইরে সুন্দর। আমার এত 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 পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে আমরা একটা উঁচু জায়গায় উঠেছিলাম, সেখান থেকে পুরো ভিউতে নেওয়া একটা ওই ওয়াচ টাওয়ার টাইপের ছিল, ঠিক আছে, লাইট হাউস ওয়াচ টাওয়ার টাইপের। সেখানে সিঁড়ি দিয়ে বেয়ে উঠে আর কি ভিউটা দেখছিলাম, ওখানে সানসেট হচ্ছিলো। দারুণ দারুণ জায়গা, আমি বলে বোঝাতে পারবো না। এই যে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উঠছিলাম, তারপরে গিয়ে সেখানে পৌঁছে আমরা চারপাশের দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছিলাম। আমি মানে ঘুরতে এত ভালোবাসি, আর আমি ঘুরতে গেলে না এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে এনজয় করতে এবং এর পেছনের গল্প বলতে খুব ভালোবাসি। এটা আমার ছোটোবেলা থেকে আমি ঘুরে এসে এরকম গল্প বলতাম। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ঘুরতে গেলে আমার মাঝে মাঝে নিজের ছবি তোলার কথা মাথায় থাকে না, কারণ আমি চারপাশে এত ভিউ নিই। আর যখন থেকে আমার এই ব্লগিং করার একটা নেশা হয়েছে, আমি ব্লগ কাউকে দেখাতে করি না, ব্লগ অবভিয়াসলি নিজের ভালো লাগা থেকে করি। যেমন মাছ ধরতে লোকজন ভালোবাসে, ফুল চাষ করতে ভালোবাসে, আমিও এই কোনো জায়গায় গেলে সেই জায়গার দৃশ্যটা বর্ণনা করতে ভীষণ ভালোবাসি। আর এটা ব্লগিংটা একটা ভালো লাগার জায়গা। শুধু যে ওই ফেসবুকের ভিউ কামাবো বা এরকম তো কোনো ম্যাটার নেই। আমার তো প্রথম কথা হচ্ছে আমি প্রফেশনাল কিছু করিই না। এনিওয়েজ, তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তারপরে ওই রাস্তাটা দিয়ে আবার হাঁটতে এলাম, যে তখন বললাম না যে ওই ক্যাসিনোগুলো আলো দিয়ে পুরো সাজায়, এরকম পুরো পাঞ্জিমের রিভারের ওপরে ক্যাসিনোগুলো ঘুরছে। এখানে সৌরভ আগে গেছে, আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছোট বাচ্চা নিয়ে আর রিস্ক নিলাম না। এই যে ওই ক্যাসিনোটা যেটা সকালবেলায় দেখালাম দিনের আলোয়, সেটাই রাতের বেলা কি সুন্দর করে সাজিয়েছে, পুরো ব্যাংকক পাটায়ার ভিউ দিচ্ছে একদম। এটার নাম ম্যাজেস্টিক প্রাইড। গোটা জায়গার ভিউটা দেখতে দেখতে আমরা তারপরে চলে এলাম হোটেলে। হোটেলটাও আমাদের এত সুন্দর যে হোটেলের লনে বসে খাবার খেতেও না দারুণ মজা লাগছিল। আর আমার আবার এই স্টার্টার জাতীয় আইটেম খেতে এত ভালো লাগে। আর গোয়া তো এইসবের জন্যই ফেমাস, তোমরা খুব ভালো করেই জানো। গোয়াতে এই ধরনের ডেলিকেসিস খুব ভালো পাওয়া যায়। এই যে হোটেলের সামনের যে লন তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় আমরা বসে একটু স্যুপ অর্ডার করলাম। হ্যাঁ, মাশরুম স্যুপ, ক্রিমি মাশরুম স্যুপটা ছেলেটা একটু খাচ্ছিল। তো এমন খাবার নিতে হয়েছে, এমন খাবার যেগুলো কিনা ছেলের পছন্দের। এই ফিশ টিশও কিছু খায়নি, কিন্তু ও একটু স্যুপ খেয়েছে, একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছে। নেক্সট পার্টটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, দেখতে থাক।